আসসালামু আলাইকুম। আমি জারাস এই জগৎ থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি এই অধ্যায়টির অনুশীলনী ক থেকে ও পর্যন্ত সমাধান করব। অনুশীলনী ক নামে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমরা সঠিক উত্তরগুলোর পাশে টিক চিহ্ন দিব। ১. স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কী ছিল? ক. পূর্ববঙ্গ, খ. পশ্চিমবঙ্গ, গ. পূর্ব পাকিস্তান, ঘ. পশ্চিম পাকিস্তান। উত্তরটি হচ্ছে গ. পূর্ব পাকিস্তান। ২. পূর্ব পাকিস্তানে শিক্ষা খাতে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের ক সমান, খ অর্ধেক, গ কম, ঘ বেশি। উত্তরটি হচ্ছে খ অর্ধেক। ৩. পূর্ব পাকিস্তানের নিজস্ব মুদ্রা দাবি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? ক. ভাষা আন্দোলন, খ. প্রাদেশিক নির্বাচন, গ. ৬৯-এর গণঅভ্যুত্থান, ঘ. ৬ দফা। উত্তরটি হলো ঘ ৬ দফা। আশা করছি তোমরা ১ নংয়ের ক নংয়ের সঠিক উত্তরগুলো বুঝতে পারছো। খ নংয়ে দেওয়া আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা সঠিক শব্দটি বসাবো। চলো আমরা দেখি কোথায় কোন শব্দটি বসবে। ক নংয়ে বলা হয়েছে ১ নংয়ে বলা হয়েছে পাকিস্তানে অধিকাংশ মানুষের ভাষা ছিল, কেন হবে বাংলা। ২. ৬ দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ ড্যাশ দাবি করা হয়, এখানে হবে স্বায়ত্তশাসন দাবি করা হয়। আমি উত্তরটি পাশে লিখে দিচ্ছি। স্বায়ত্তশাসন দাবি করা হয়। ৩. ৬৯-এর গণঅভ্যুত্থান পূর্ব পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করে, কেন হবে ঐক্যবদ্ধ? আমি উত্তরটা পাশে লিখছি। ঐক্যবদ্ধ করে। ৪. সরকারি সুযোগ সুবিধা সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানরা ড্যাশ শিকার ছিল, বৈষম্যের শিকার ছিল, কেন হবে বৈষম্য? বৈষম্যের শিকার ছিল। আশা করছি তোমরা খ নং শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো। গ নংয়ে দেওয়া আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের সাল মিল করি। এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া আছে এবং ডান পাশে কিছু সাল দেওয়া আছে। বাম পাশের সাথে ডান পাশের সালগুলো মিল করব বাক্য বুঝে। আমি বোঝার সুবিধার্থে ১, ২ দিয়ে সিরিয়াল করছি। ভাষা আন্দোলন সংগঠিত হয় ১৯৫২, এখানে একের সাথে এক মিল। ৬ দফা দাবি উত্থাপিত হয় ১৯৬৬। ২. প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫৪। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয় ১৯৫৬। পূর্ব পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। আশা করছি তোমরা গ নংয়ের বাক্যের সাথে সালের মিলকরণগুলো বুঝতে পারছো। ঘ নংয়ে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ১. ১৯৫২ সালে ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল? ২. ১৯৫৪ সালে কাদের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল? চলো আমরা উত্তরগুলো জেনে নিই। ১ নং প্রশ্নটি ছিল ১৯৫২ সালে ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল? এর উত্তরটি হলো
1952 সালে ভাষা আন্দোলনে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর সহ অনেক শহীদ হয়েছিলেন। 2 নং প্রশ্নটি ছিল 1954 সালে কাদের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল? এর উত্তরটি হলো 1954 সালে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। আশা করছি তোমরা ঘ নং সংক্রান্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। ও নঙ্গে দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্ন। আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। 1. 1952 সালের ভাষা আন্দোলন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? 2. পূর্ব পাকিস্তানের জনগণ কিভাবে বৈষম্যের শিকার হয়েছিল তা লিখো। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। এর 1 নং প্রশ্নটি ছিল 1952 সালের ভাষা আন্দোলনে আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? এর উত্তরটি হলো 1952 সালে ভাষা আন্দোলন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আন্দোলন ছিল বাঙালি জাতির প্রথম সংগ্রাম। এই আন্দোলনের মাধ্যমে বাঙালিরা প্রমাণ করে তারা নিজেদের ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসে। এই আন্দোলনই পরবর্তীতে সব আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রেরণা জুগিয়েছিল এবং স্বাধীনতার পথ তৈরি করেছিল। 2 নং প্রশ্নটি ছিল পূর্ব পাকিস্তানের জনগণ কিভাবে বৈষম্যের শিকার হয়েছিল তা লিখো। এর উত্তরটি হচ্ছে সরকারি সুযোগ সুবিধা, চাকরি সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানরা বৈষম্যের শিকার হয়েছিল। সামরিক বিভাগে বাঙালিরা চাকরি পেত শতকরা 10 জন। পূর্ব পাকিস্তানে শিক্ষা খাতে ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের অর্ধেক। পূর্ব পাকিস্তান থেকে আয় বেশি হলেও পশ্চিম পাকিস্তানে ব্যয় বেশি হতো। তাছাড়া পূর্ব পাকিস্তানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম পশ্চিম পাকিস্তানের দ্বিগুণ। মূলত পূর্ব পাকিস্তানের জনগণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষাসহ সকল দিক থেকে বৈষম্যের শিকার হয়েছিল। আশা করছি তোমরা ও নং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবা।